মাঠে গড়িয়েছে এবারের নারী ফুটবল লিগ। ৪ নবাগত দল নিয়ে ১১ টিমের এই লিগ হবে সিঙ্গেল লিগ ভিত্তিক, অর্থাৎ একটি দল ১০টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার সেরা দল চ্যাম্পিয়ন হবে। এবারের লিগে যে ৪টি নবাগত দল, এর মধ্যে উদ্বোধনী দিনে জয় পেয়েছে একটি, হেরেছে আরেকটি নবাগত দল। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের কাছে ০-২ গোলে হেরেছে নবাগত বাংলাদেশ পুলিশ নারী ফুটবল দল। পরের ম্যাচে বিকেএসপির ৮-০ গোলে জয় নাসরিন স্পোর্টস একাডেমি বিপক্ষে। নাসরিন স্পোর্টস একাডেমি গত লিগের চ্যাম্পিয়ন, তারা খেলে এসেছে সাব নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ, অথচ তাদেরকেই ৮-০ গোলে হারিয়েছে নবাগত বিকেএসপি। আসলে এবারে নাসরিন স্পোর্টস একাডেমি একেবারেই দুর্বল দল। তাদের গতবারের খেলোয়াড়দের মধ্যে মাত্র একজন খেলোয়াড় আছেন, বাকিরা বিভিন্ন দল থেকে নেয়া। আর বিকেএসপি তো সারা বছরই ট্রেনিংয়ে থাকে, তাদের জাতীয় দলের খেলোয়াড় আছেন, তাদের খেলোয়াড়দের ফিটনেস সব কিছু অনেক বেশি, যে কারণেই বিকেএসপি ৮-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে। অন্যদিকে বাংলাদেশ পুলিশ দলে কিন্তু সাগরিকা, কোহাতে কিসকু, সানজিদা, আইরিন, সুরমা জান্নাত সহ বেশ কয়েকজন খেলোয়াড় আছে, কিন্তু তারা হেরে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর দলটি বেশ কয়েকদিন ধরেই প্রশিক্ষণে আছে, অন্যদিকে পুলিশ দল গঠন করেই পরের দিন মাঠে নেমেছে। আসলে তারা প্রস্তুতির সময় পায়নি। এই যে গ্যাপ, এই গ্যাপের কারণেই কিন্তু তাদের হার। পুলিশ দল অবশ্য আর কয়েকটা ম্যাচ গেলে নিজেদের গুছিয়ে নিতে পারবে, এরপর তারা ভালো লড়াই করতে পারবে, সেই কথা আগে জানিয়েছে তাদের কোচ ওয়ালি ফয়সাল। আর বাংলাদেশ সেনাবাহিনীর এই যে ২-০ গোলে জয়, এই জয়ের নেপথ্যে ছিলেন তাদের স্ট্রাইকার তনিমা বিশ্বাসের দুর্দান্ত দুটি গোল। প্রথম গোলটি করেছিলেন দূরপাল্লার শটে, এরপর দ্বিতীয়ার্ধে তার দ্বিতীয় গোলটি দূর থেকে কোনাকুনি শটে। তিনি জাতীয় দলের খেলোয়াড়, অনেক দিন ধরে লিগে খেলছেন, তার লিগে হ্যাটট্রিক আছে, গত লিগে ৬-৭টি গোল করেছেন। সুতরাং এই তনিমা বিশ্বাস অনেক অভিজ্ঞ, তিনি তার অভিজ্ঞতায় কাজে লাগিয়েছেন এবার লিগে, আর সেটাকে পুঁজি করেই তার দলকে জয় এনে দিয়েছেন। তারা ২-০তে জিতে লিগ শুরু করেছে। এই দলের কোচ বাংলাদেশ সেনাবাহিনীরই সাবেক সদস্য আনোয়ার হোসেন। অন্যদিকে পুলিশের কোচ ওয়ালি ফয়সাল, তিনি জাতীয় দলের খেলোয়াড়। পুলিশ আগামী কয়েক ম্যাচে যদি নিজেদের ভালোভাবে গুছিয়ে নিতে পারেন, তাহলে তারাও কিন্তু লড়াই থাকতে পারবেন তাদের, কারণ তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছেন। সুরমা জান্নাত আছেন, সাগরিকা আছেন, সুলতানা আছেন। জাতীয় দলের তারকা ফুটবলার সানজিদাও এবার পুলিশের সদস্য। যেহেতু দলের মধ্যে একটু সমন্বয়ের অভাব, যে কারণে তারা প্রথম ম্যাচে পেরে ওঠেনি, পরের ম্যাচে তারা ভালোভাবে গুছিয়ে নেবেন, সেটা সবাই জানে। পুলিশ দল যদি ভালোভাবে গুছিয়ে নিতে পারে, সেনাবাহিনী যদি ভালো খেলতে পারে, এর বাইরে রাজশাহী স্টার্স আছে, বাংলাদেশ আনসার আছে, রয়েছে জাতীয় দলের ৫ তারকা সমৃদ্ধ ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবও, যে দলে আছেন রূপনা চাকমা, মনিকা মার্মা, তহুরা খাতুন, ২ শামসুন নাহাররা। এই দলগুলো যদি নিজেদের সেরা খেলোয়াড়টা উপহার দিতে পারে, তাহলে এবার লিগটা বেশ আকর্ষণীয় হবে, খেলোয়াড়দের জন্য ভালো হবে, তারা ভালো পারফরমেন্স করতে পারবে। কারণ তাদেরকে যে আশা নিয়ে এবার বিভিন্ন পটে ভাগ করে, কার্যত পুল আকারে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হয়েছে, সেই উপকারটা পাওয়া যাবে। বিভিন্ন দলে ভাগ হয়ে খেলার কারণে প্রত্যেকটা খেলোয়াড় খেলার সুযোগ পাচ্ছেন, যদিও তারা পয়সা একটু কম পাচ্ছেন, কিন্তু তারা ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন। প্রতিনিয়ত ম্যাচ খেলার রাস্তা তৈরি হচ্ছে, যা তাদের আগামী মার্চে কাজে দেবে, আগামী এপ্রিলে কাজে দেবে। মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব, এরপর এপ্রিলে থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব, এফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের চূড়ান্ত পর্ব। ২ আসরেই বাংলাদেশ খেলবে, সেখানে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের সুযোগটা বেশি, সেখানে ষষ্ঠ হতে পারলেই বিশ্বকাপে খেলার সুযোগ, আর অষ্টম হতে পারলে অলিম্পিক গেমসে খেলার সুযোগ, যা বাংলাদেশের জন্য একটি ইতিহাস হবে। সুতরাং এবারের লিগ তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি এখানে ভালো খেলতে পারেন, নিজে পারফর্ম করতে পারেন, গোল করতে পারেন, সেরা নৈপুণ্য দেখাতে পারেন, তাহলেই জাতীয় দলের জন্য উপকার হবে, লিগটা জমজমাট হবে। যদিও লিগটা সংক্ষিপ্ত আকারের, তারপরেও ১ মাসে লিগ খেলতে হচ্ছে তাদেরকে, তারপরেও এটা দেশের নারী ফুটবলের জন্য ইতিবাচক হবে যদি তারা ভালো মতো খেলতে পারেন।